সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সিপিজেডের ফুটপাতের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ইপিজেড এবং বন্দর পতেঙ্গা অত্যন্ত ব্যস্ততম এই সড়কটি বেশ কয়েক ঘন্টা যাবৎ অবরুদ্ধ হয়ে আছেন। সকালে কিছুক্ষণ আগে অবশ্যই একটা শ্রমিকরা অবরোধ করেছেন আশা গ্রুপের। প্রায় 3 ঘন্টা যাবৎ রাস্তা বন্ধ ছিল। এখন অবশ্য রাস্তা খুললো মেরামত এবং উন্নয়নজনিত কারণে। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক লরি সহ একেবারে ইপিজেড এলাকা মানুষ কোনো মতে হেঁটে পার হচ্ছে। একদিকে সড়ক অবরোধ, আরেকদিকে রাস্তার মেরামতের কাজ চলতেছে একেবারে ঝিমেতালে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক গত কয়েকদিন আগেও এই ধরনের একটি লাইভ ভিডিও ছেড়েছিলাম। এটা ছেড়ার পরে নগরের মেয়র কিছুটা উন্নয়ন কাজ করলো। এখন একেবারে আবারও আগের মতো সে এবড়ো। একদিকে দেখতে পাচ্ছেন সড়ক অবরোধ, রাস্তা কোনো মতে ফুটপাত দিয়ে এই মেরে ফারাচ্ছেন, আর আরেকদিকে ধুলাবালি উঠছে। এমনিতেই দেশে মহামারী করোনা ভাইরাসের পরে বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা অ্যালার্জিজনিত কারণে আপনারা দেখতে পাচ্ছেন সড়কে এই ইপিজেড এলাকায় চলাচল করা একেবারে এখন অনিরাপদ। এই পার্শ্ববর্তী স্কুল, কলেজ, মাদ্রাসা এবং একেবারে নিকটস্থ একটি থানা থাকার পরেও এই যে এই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। ধুলাবালিতে তো আছেই, এর মধ্যে সড়কে দীর্ঘক্ষণ ধরে যানজট, যা অসহনীয়। মানুষজন এই সাপ্তাহিক আজকে 6ষ্ঠ দিনে বুধবার, সেই সকাল থেকে এখনও পর্যন্ত গাড়ি দিব্যি দাঁড়িয়ে আছে, এই কোনো মতে যাচ্ছে না। কিছুক্ষণ আগে গাড়ির অবশ্য অবরোধ ছাড়লো, এখন আবার বন্ধ হয়েছে। এই নাশা গ্রুপের শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কিছুক্ষণ আগে প্রশাসনের বৈঠকের পরে এবং করার পরে শ্রমিক ঐক্য পরিষদের বৈঠকের পরে ব্যবসার সমন্বয়ে বিজিএমের সমন্বয়ে বৈঠকের পরে চালু হলো। এখনও পর্যন্ত গাড়ি দিব্যি বন্ধ রয়েছে। এই এলাকা দীর্ঘদিন পর্যন্ত আমরা একটি প্রবাদ শুনেছি, কিছু দুষ্কৃতকারী শ্রমিক সংগঠন এখানে এই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, যা প্রশাসনও অবগত। তাই আমি আমার এই ভিডিওটার মাধ্যমে অনুরোধ করব এই ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা অনুন্নয়ন কর্মকাণ্ডে সরকার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। আমরা এই এলাকায় বসবাসকারী সকল জনগণের পক্ষ থেকে দাবি, এই তীব্র যানজট থেকে আমরা কবে মুক্তি পাব এবং এখানে মুক্তি পাওয়ার জন্য পার্শ্ববর্তী যে সংযোগ সড়কগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়ার জন্য দীর্ঘদিন এলাকাবাসীর দাবি, সেটি যেন অচিরেই করা হয়। প্রশাসনের সেই বিষয়টি নজরে আনার জন্য আমি আজকের এই ভিডিওটা আবারও হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডি এবং উন্নয়ন কাজ যারা করতেছেন তাদেরকে এলাকার দেখভাল করার জন্য, এলাকার বাসিন্দাকে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য এরকম মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য সকলের প্রতি আহ্বান থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি প্রশাসনকে যেন এটি অচিরেই করে। আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, একেবারে দিব্যি হেঁটে কোনো রকম মানুষ তার বাসা বাড়ি কর্মস্থলে যাচ্ছেন। এই পরিবেশ করার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের ইপিজেডের মেইন সড়ক থেকে হোসেন বাবলা, চট্টগ্রাম।